হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ট্র্যাক অ্যানিমের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর এই নিউ ইয়ারে আমরা নতুন কিছু অ্যানিমে শুরু করতে চলেছি। তার মধ্যে প্রথম অ্যানিমে হলো ক্লাসরুম অফ দ্য এলিটের সিজন 3। তাহলে চলো আমরা শুরু করি সিজন 3 এর পর্ব 1। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আয়ানেকুজির ক্লাস বাসে করে কোথাও যাচ্ছিল। এই সময় ইউকিমুরা বলে, আমরা তো পাহাড়ের ভেতরে কোথাও যাচ্ছি তাই না? যেটা শুনে হিরাতা বলে, হ্যাঁ আমরা পাহাড়ের মাঝখানে একটা জায়গাতে যাচ্ছি। আর এই সময় অন্যদিকে এখন সুডো খুবই হইচইয়ে চেঁচামেচি করছিল, যেটা দেখে তাকে হরিকিতা বলে, তুমি কি একটু চুপ করতে পারবে না? যার পরে সুডো তার কাছে ক্ষমা চায় আর সে চুপ করে থাকে। এই সময় অন্য একটা মেয়ে কারুইজাওয়াকে বলে, আমার না নতুন লোকজনদের মাঝখানে একটু নার্ভাস লাগে। যেটা শুনে কারুইজাওয়া বলে, হ্যাঁ এটা হওয়ারই কথা। আর এরই মধ্যে তাদের টিচার চাবাশিরা সবার সামনে মাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে, তোমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পরে একটা স্পেশাল এক্সাম হবে, যেটার নাম হলো মিক্সড ট্রেনিং ক্যাম্প। আর এরপরেই আমরা দেখতে পাই যে সবকটা বাস পাহাড়ের মাঝখানে পৌঁছে যায় আর সবাই বাস থেকে নামতে থাকে। আর এই সময় আমরা জানতে পারি যে তাদেরকে এখানে 1 সপ্তাহ থাকতে হবে, তাও আবার অন্য ক্লাসের ছেলে মেয়েদের সাথে। আর এখন সবাই বাসে চাবাশিরার কথা মনে করে। চাবাশিরা বলেছিল যে এই ট্রেনিংটা হবে তাদের মেন্টাল গ্রোথের জন্য। সবাই ডেইলি তাদের সাথে কথা বলবে যাদের সাথে হয়তো তাদের সাধারণত দেখা হয় না। এরপরেই সবাইকে এক্সাম রিলেটেড নোটিফিকেশনটা পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সবাই পড়ে বুঝতে পারে যে এই এক্সামে বাকি ছেলে মেয়েদের সঙ্গে একই গ্রুপ বানিয়ে থাকতে হবে। আর প্রত্যেক গ্রুপকে স্কোর দেওয়া হবে গ্রুপের পারফরমেন্স থেকে। আর শেষ দিনে 4টি টেস্ট নেওয়া হবে, যেটা থেকেই বলা হবে যে কারা পাস করেছে আর কারা ফেল। এরপরে ইউকিমুরা বলে, যেই গ্রুপের কাছে সব থেকে বেশি স্কোর থাকবে সেই গ্রুপ প্রাইভেট পয়েন্ট এবং ক্লাস পয়েন্টও পাবে। আর তার এই কথা শুনে এখন হিরাতা বলে, সেটা মেন ব্যাপার নয়, আমাদেরকে কোনোভাবেই সব থেকে নিচে থাকা যাবে না। আর এরপরে হরিকিতা বলে, যেই গ্রুপের লিডাররা এটা কমপ্লিট করতে পারবে না আর সেই গ্রুপের লিডার যদি অন্য কারোর নাম নেয় তাহলে তাদের দুজনকেই ফেল করিয়ে দেওয়া হবে। যেটা শুনে সুডো বলে, তার মানে তো লিডার চাইলে যে কোনো কাউকে ফেল করাতে পারে। কিন্তু এই সময় হিরাতা দাঁড়িয়ে ওঠে আর বলে, আমি কারোর সাথে এরকম হতে দেব না, তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমাকে এসে জানিও। কিন্তু এই সময় একটা মেয়ে বলে, কি করে জানাবো? এই এক্সামের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ছেলে আর মেয়েদের দেখা হবে রাতে ডিনারের সময়। যেটা শুনে হিরাতা বলে, তাহলে আমাদেরকে মেয়েদের দিক থেকেও একটা লিডারকে বাঁচতে হবে। তাহলে হরিকিতা, তুমি কি এটা করতে পারবে? যেটা শুনে হরিকিতা বলে, ঠিক আছে আমি না হয় লিডার হব, কিন্তু আমি যে এই কাজটা ঠিকভাবে করতে পারবো কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে, তাই আমি সাব লিডার হিসেবে কুশিদাকে রাখতে চাইছি। এখন কুশিদা বলে, আমি জানি না আমি এটা করতে পারবো কিনা। যেটা শুনে হরিকিতা বলে, তুমি পারবে, কেননা ক্লাসের সবাই তোমাকে ট্রাস্ট করে। আর এরপরে কুশিদাও সাব লিডার হওয়ার জন্য মেনে যায়। এখন আমরা আবার দেখতে পাই সেই জায়গাটা যেখানে সবাই বাস থেকে নেমেছে। সেইখানে আয়ানেকুজি দেখতে পায় যে ক্লাস এর সবাই মিলে কিছু একটা ডিসকাস করছে। আয়ানেকুজি এই সময় মনে মনে ভাবে, ক্লাস এ নিশ্চয়ই অন্য কিছু একটা প্ল্যান করছে। আর একই সঙ্গে সে এটাও ভাবে, এই এক্সামে হয়তো আমি সবাইকে প্রোটেক্ট করতে পারবো না, তাই আমাকে আগেই বেছে নিতে হবে যে আমি কাদেরকে প্রোটেক্ট করব। আর এরপরেই ওখানে স্যার মাইক নিয়ে সবাইকে বলে যে এখন তোমরা সমস্ত জিনিসপত্র নিয়ে ভেতরে যাবে আর তারপর নিজেদের দল ভাগ করে নেবে। আর প্রত্যেক গ্রুপের অ্যাসাইনমেন্ট তার গ্রুপ মেম্বারের উপরেই ডিপেন্ড করবে। যেটা শুনে হরিকিতা মনে মনে ভাবে, তাহলে আমরা কাদের সাথে গ্রুপ বানাবো আর কি করবো সেটা পুরোপুরিভাবে নির্ভর করছে আমাদের ওপর। আর এইটা শুনে কিছু ছেলে মেয়েরা আলোচনা করতে শুরু করে, তার মানে কাউকে তো রুয়েনের সাথে গ্রুপ বানাতে হবে। আর এখন রুয়েনকে দেখে আয়ানেকুজি মনে মনে ভাবে, শেষবারের লড়াইয়ে রুয়েন যখন আমার থেকে হেরে গেল তারপরে সে ক্লাস দিয়ে লিডারশিপ ছেড়ে দিয়েছে আর পুরো স্কুলের কেউই তাকে এখন পাত্তা দেয় না। অন্যদিকে আমরা দেখতে পাই যে কারেন্ট স্টুডেন্ট প্রেসিডেন্ট নাগামো মানাবুর কাছে যায় আর বলে, আমার গ্রুপ তো তৈরি হয়ে গেছে, তাহলে তুমি কি একটা গেম খেলতে পছন্দ করবে? যেটা শুনে মানাবুর সাথে থাকা মেয়েটা বলে, কি বলছো তুমি, আমাদের কি গেম খেলে আদৌ কোনো লাভ আছে? যেটা শুনে নাগামো বলে, আমি তো শুধুমাত্রই মাইন্ড মিটিং করতে চাইছিলাম কারেন্ট আর ফর্মার স্টুডেন্ট প্রেসিডেন্টের মধ্যে। আসলে মানাবুর গ্র্যাজুয়েট হওয়ার আগে আমি ওকে একবার হারাতে চাই। যেটা শুনে মানাবো বলে, ঠিক আছে কি গেম খেলবে তুমি? আর এখন নাগামো বলে, চলো দেখি কার টিম হাইয়েস্ট স্কোর পায়। যে হেরে যাবে তার এমনি কিছুই হবে না, শুধুমাত্র মান সম্মানটা যাবে আর কি। আর এখন এই সমস্ত ঘটনা দেখে আয়ানেকুজি মনে মনে ভাবে, কারেন্ট স্টুডেন্ট প্রেসিডেন্টের মনে তো বহুত অহংকার রয়েছে। আর হরিকিতা ওই সময় মনে মনে ভাবে, দাদা কেন এই চ্যালেঞ্জটা নিল। আর এরপরেই আমরা দেখতে পাই যে সবাই সবার জিনিসপত্র নিয়ে পাহাড়ের উপরে উঠছে। আর উপরে যাওয়ার পরেই তারা দেখতে পায় যে তাদের ঘরগুলো খুবই ছোট। তারা সবাই মিলে ভাবে যে এত ছোট একটা ঘরে 9 জন কি করে থাকবে। আর এরই মধ্যে কয়েকজন তাদের জায়গা ঠিক করতে থাকে। যেটা দেখে ইউকিমুরা বলে, এইভাবে করলে হবে না, আমাদেরকে আগে ডিসকাস করে নিতে হবে যে কে কোথায় থাকবে। যেটা শুনে ওই ছেলেটা বলে, তুমি লিডার, তার মানে এটাই না যে তুমি যা বলবে তাই হবে।
আর এই সময় তার চোখ পড়ে আয়ানোকোজির দিকে আর তার মনে পড়ে যায় যে লাস্ট বার আয়ানোকোজি তাকে কিভাবে মেরেছিল, যার পরে সে চুপ করে যায়। অন্যদিকে কোয়েনজি এখন মাঝখানে তার গদি বিছিয়ে বলে, আমি তো এখানেই থাকবো, এরপর যে যেদিকে থাকবে তার জায়গা সে বেছে নাও। এই সময় হাসিমোটো ইয়াহিকোর দিকে তাকায় আর বলে, তুমি কি ভাবছো? যেটা শুনে ইয়াহিকো বলে, তুমি বুঝতেই পারছো যে আমি কি ভাবছি। ক্লাস এর পক্ষে এইভাবে থাকাটা একদমই মানায় না, কিন্তু হাসিমোটো বলে কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। আর এখন আয়ানোকোজিও মনে মনে একই কথাই ভাবে, আমাদের গ্রুপে এমন কিছু লোক আছে যারা অন্য কোনো গ্রুপে তো থাকতেই পারবে না, আর এই গ্রুপে তাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের এই গ্রুপটাকে একসাথে ধরে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। আর এরপরেই আমরা দেখতে পাই যে রাত্রেবেলা সবাই একসাথে ডিনার করছে। এই সময় আয়ানোকোজি ইচিনোসের কাছে যায় আর বলে, তোমাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে। যেটা শুনে ইচিনোসে বলে, হ্যাঁ, ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো একটু বেশি মুশকিল ছিল। যেটা শুনে আয়ানোকোজি বলে, কোনো ব্যাপার না, তুমি পারবে, আমি জানি। আর ইচিনোসে একই কথাই বলে, হ্যাঁ হ্যাঁ আমি করে নেব, আমি এই সমস্ত কাজে মাহির। কিন্তু সমস্যা হলো স্কুলের ছেলে আর মেয়েরা শুধুমাত্র এই ক্যাফেটেরিয়াতেই দেখা করতে পারবে, কিন্তু এইখানে স্কুলের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। যেটা শুনে আয়ানোকোজি বলে, ফিঙ্গারপ্রিন্ট মানে? যেটা শুনে ইচিনোসে বলে, হ্যাঁ, এই জায়গাটা এরকম যেন এখানে সব ছেলে মেয়েরা নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে পারে। আর এই বলতে বলতেই ইচিনোসেকে আরো কয়েকটা মেয়ে তাদের কাছে ডাক দেয়, যার পরে ইচিনোসে তাদের কাছে যায়। আর এখন আয়ানোকোজি মনে মনে ভাবে, অ্যাডভান্টেজ তো তাদের কাছে যাদের কমিউনিকেশন লেভেল খুবই ভালো আর যাদেরকে সবাই ট্রাস্টও করে। আর এই সময় অন্যদিকে আমরা দেখতে পাই যে কুশিদার কাছে কয়েকটা মেয়ে আছে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কুশিদা বলে যে সে এখন হরিকিতার সাথে কিছু স্পেশাল ডিসকাস করছে, সেই কারণে সে এখন একা থাকাটাই বেশি পছন্দ করবে। এরপর সেই মেয়েগুলো চলে গেলে কুশিদা হরিকিতাকে বলে, তুমি আমাকে তোমার এই গ্রুপে নিয়েছো যাতে তুমি আমার উপরে নজর রাখতে পারো, নাকি তুমি আমার ভালো বন্ধু হতে চাও? যার উত্তরে হরিকিতা বলে, আমার একটা উদ্দেশ্য তো আছেই। যেটা শুনে কুশিদা বলে, তাহলে আমি তোমাকে বলে দিই, তুমি তোমার সময় পুরোপুরিভাবেই নষ্ট করছো। আর এখন হরিকিতা তাকে বলে, আমি তোমার অতীতের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, আর আমি শুধুমাত্র তোমার উপরে আমার বিশ্বাস জোগাতে চাই। যেটা শুনে কুশিদা বলে, আমার আগের স্কুলের মতো আবার যদি আমার মাথা খারাপ হয়ে যায় আর আমি যদি আমার পুরো ক্লাসকে নষ্ট করে ফেলি, তাহলে তোমারও কিন্তু আর ক্লাস এতে যাওয়া হবে না, এটা মনে রেখো। কিন্তু তুমি তো আমার সাথে এমন করছো যেন আমার গলায় চাকু ধরে আমাকে বলছো যে কিছু না করতে। আর এখন হরিকিতা বলে, তুমি খুবই চালাক, তুমি এই সমস্ত না করে আমাদের সঙ্গে একসাথে কাজ করো, তাহলে আমরা আমাদের ক্লাসকে একটা উঁচু জায়গাতে নিয়ে যেতে পারবো। যেটা শুনে কুশিদা রেগে যায় আর বলে, তুমি যখন এইভাবে কথা বলো না তখন আমার খুবই রাগ হয়, আর আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রেন্ড থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে কেউ একজনকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে। এই বলে সে ওখান থেকে উঠে চলে যায়। আর এখন কুশিদা মনে মনে ভাবতে থাকে, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই জায়গায় আমার দাদা হলে কি করতো আমি জানি না। আর এখন আমরা দেখতে পাই যে আয়ানোকোজি এই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এরপরে সকালবেলার অ্যালার্মে আয়ানোকোজির টিমের ঘুম ভেঙে যায় আর সবাই উঠে দেখতে পায় যে সবাই তো ঠিক মতনই আছে, কিন্তু কোয়েনজি তার জায়গায় নেই। তারা বলে যে কোয়েনজিকে খুঁজতে হবে, কেননা টিমের কাউকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তাদের পয়েন্টস কমে যাবে। আর এই সমস্ত বলতে বলতেই কোয়েনজি খালি গায়ে ঘরে ঢোকে আর বলে, আমি এখানেই আছি, আমি আসলে সকালের ওয়ার্কআউট করছিলাম। যেটা শুনে একটা ছেলে তার উপরে খুবই রেগে যায় আর বলে, তুমি এরকম আমাদেরকে না বলে চলে যেও না, ঠিক আছে? যেটা শুনে কোয়েনজি বলে, তুমি আমার কি বা করে নেবে, এখনকার ছেলে মেয়েরা। আর এখন ওই ছেলেটা এটা শুনে খুবই রেগে যায় আর কোয়েনজিকে মারতেই যাবে, সেই সময় ইউকিমোরা তাকে আটকায় আর বলে, এই সমস্ত মারামারি করে কোনো লাভ নেই। আর হাসিমোটো এখন সবাইকে একই কথা বলে, এই সমস্ত ঝুট ঝামেলা করে লাভ নেই, চলো আমরা ব্রেকফাস্ট করি আর এরপরে আমাদের কি কাজ আছে সেগুলো করি। আর তার এখন এইভাবে কথা বলা দেখে আয়ানোকোজি ভাবে যে হাসিমোটোর কাছে লিডারশিপ স্কিল অনেক ভালো। এরপরে আমরা দেখতে পাই যে সকালবেলা সবাইকে কি কি কাজ করতে হয়। প্রথমে তাদেরকে ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করতে হয়, তাদেরকে ঝাড় দিতে হয় এবং ঘর মুছতেও হয়। এরপরে তারা সবাই মিলে ধ্যান করে, যেটা প্রধানত তাদের মেন্টাল ট্রেনিং এর জন্য। আর এই সময় তাদের উপরে কড়া নজর রাখা হয়। এরপরে আমরা দেখতে পাই সমস্ত মেয়েরা দৌড়ে দৌড়ে পাহাড়ের ওপরে উঠছিল। আর পাহাড়ের ওপরে উঠে সিনা ভাংকে বলে, এটা খুবই একটা হাঁপানির কাজ তাই না, কিন্তু তুমি তেমন চাপ নিও না। আর এখন ইচিনোসো তাকে একই কথা বলে আর বলে, তোমার নতুন নতুন বন্ধু বানানোর দরকার। যেটা শুনে ভাং বলে, তাহলে এখন থেকে তোমরা আমাকে মেয়ে বলে ডাকতে পারো। এরপরে বিকেলে আমরা দেখতে পাই যে ইয়ামাউচি তার বন্ধুর সাথে কোথাও যাচ্ছিল। এই সময় তার সামনে সাকায়ানা পড়ে আর সাকায়ানা এখন তার লাঠি থেকে পড়েই যাচ্ছিল। এই সময় ইয়ামাউচি তাকে সাহায্য করতে যায়, কিন্তু সাকায়ানা তাকে না করে দেয়। আর এরপরে সাকায়ানার সামনে পড়ে আয়ানোকোজি। আয়ানোকোজি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? যার উত্তরে সাকায়ানা বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। আর এরপর তার দুজনে পাস করেই যাবে, সেই সময় সাকায়ানা বলে, যেরকম আমি তোমাকে বলেছিলাম
আমি তোমাকে ডিস্ট্রয় করব, কিন্তু তার আগে আমি ক্লাস বি কে ডিস্ট্রয় করব, কেননা ক্লাস বি খুবই ভালো পারফরমেন্স করছে, বিশেষ করে ওই ইচিনোসে নামের মেয়েটা। ও এত পয়েন্টস কি করে জমা করছে? আর এখন আয়ানে কোজিরো মনে পড়ে যে সত্যি ইচিনোসের কাছে অনেক পয়েন্টস আছে, কিন্তু সে এখন সাকাই আনাকে বলে আমার মনে হয় না যে ইচিনোসে সেগুলোকে কোনো খারাপ কাজে ব্যবহার করবে। আর সাকায়ানো এখন বলে হ্যাঁ তুমি হয়তো ঠিক, যাই হোক আমি এখন সেই দিনটার অপেক্ষা করছি যেদিন আমি আর তুমি সামনাসামনি লড়াই করব। এই বলে তারা দুজনেই সেখান থেকে চলে যায়। আর এরপরে আয়ানগুজি দেখা করে কারুইজাওয়ার সাথে, আর প্রথমেই কারুইজাওয়াকে খুবই রেগে থাকতে দেখা যায়। আর সে বলে এইভাবে করে কাগজকে ছুঁড়ে মারে, যদি এটা অন্য কেউ পেয়ে যেত তাহলে কি হতো? কিন্তু আয়ানগুজি বলে আমি জানি এটা তুমিই নেবে, এটা অন্য কেউ পেত না। যেটা শুনে কারুইজাওয়া বলে ঠিক আছে, এখন কি কাজ আছে সেটা বলো। যার পরে আয়ানগুজি বলে তোমাকে কয়েকজনের ওপর নজর রাখতে হবে। আর এর ফলে সে তাকে সবার নামগুলো বলে দেয়, যেগুলো শুনে কারুইজাওয়া বলে এদের উপরে নজর রাখাটা একটু মুশকিল, তবে আমি চেষ্টা করব। আর এরপরে যখন আয়ানগুজি স্নান করে তার জামা কাপড়গুলো পরতে যায়, তখন তার জামা কাপড়ের ওপরে সে একটা চিঠি পায়। আর এরপরে সে ঘুমিয়ে ভাবতে থাকে আমি প্রত্যেকটা এক্সামে কিছু না কিছু করে নিজেকে বাঁচিয়ে নিয়েছি। ওই দ্বীপের মধ্যে জাহাজে আর পরের খেলাতেও আমি কোনো না কোনো ট্রিক তো করেছি। আর এরপরেই আমরা আয়ানগুজিকে ঘরের বাইরে দেখতে পাই, যেখানে তার সামনে মানাবো দাঁড়িয়েছিল, যাকে দেখে আয়ানগুজি বলে আমি ভাবিনি তুমি আমার সাথে মিটিং করবে, যাই হোক তুমি নাগামোর ব্যাপারে ডিসকাস করতে চাও তাই না? যেটা শুনে মানাবো বলে হ্যাঁ একদম ঠিক, নাগামো অলরেডি সেকেন্ড ইয়ারের সব স্টুডেন্টদের ওপরে কবজা করে নিয়েছে। যেটা শুনে আয়ানগুজি বলে তাহলে এতে আমি কি করব? যার উত্তরে মানাবো বলে আমি তোমাকে একবার সাহায্য করেছিলাম, আর এখন তোমার সময় আমাকে সাহায্য করার। তুমি কোনোভাবে নাগামোকে আটকাও, কারণ আমি হরিকিতাইকে স্টুডেন্ট কাউন্সিল বানাতে চাই। যেটা শুনে আয়ানগুজি বলে তুমি তো একটু বেশিই চাইছো, আমি তো তোমার কাছে শুধুমাত্র ছোট্ট একটা সাহায্য চেয়েছিলাম, আর তাছাড়াও আমি ওদের ব্যাপারে তেমন কিছু জানি না। যেটা শুনে মানাবো বলে তাতে কোনো সমস্যা নেই, আমি তোমাকে কিরিয়ামার সাথে দেখা করিয়ে দিচ্ছি। কিরিয়ামা হলো এখনকার ভাইস প্রেসিডেন্ট, আর ও শুধুমাত্র নাটক করছে নাগামোর সাথে থাকার। আর এরপরে কিরিয়ামা আয়ানগুজিকে বলে আমি জানি না যে তুমি কতটা কি করতে পারবে, কিন্তু আমার মানাবোর উপরে বিশ্বাস আছে। আর এরপরে সে আয়ানগুজিকে বলে নাগামো নিজের ইনফ্লুয়েন্সকে ব্যবহার করে ক্লাস 2 এর সাথে যা করছে তাতে পরের বছরেই অনেক ছেলেমেয়েদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে। যেটা শুনে আয়ানগুজি বলে ঠিক আছে। আর এরপরে সে মানাবোকে এইটা জিজ্ঞাসা করে যে তার সাথে যে নাগামোর খেলার কথাটা হলো সেটার কি হবে? যার উত্তরে মানাবো বলে সেটার কোনো ব্যাপার না। কিন্তু আয়ানগুজি এখন বলে কিন্তু ও যদি ও খেলাতে অন্য কাউকে তুলে নিয়ে আসে তাহলে? যার উত্তরে মানাবো বলে আমি জানি নাগামো এরকম করবে না, কারণ নাগামো যা প্রমিস করে সেটাই করে। আর এরপরে তারা সবাই নিজেদের জায়গায় চলে যায়। আর এখন আয়ানগুজি বলে তুমি এই খেলাটা হারতেও পারো মানাবো। আর এখানেই শেষ হয় আমাদের এলিট ক্লাসরুমের পর্ব 1। পরের সপ্তাহে পর্ব 2 দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।